ওল্ড সিল্ক রুট বা রেশম পথ। আজ চলে এসেছি এই সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। আজকের গল্প শুরু করছি সেই গ্যাংটক থেকে। আজকে আমাদের গন্তব্য গ্যাংটক থেকে বাবা মন্দির জুলুক হয়ে লিংথাম। আগের দিন গ্যাংটক থেকে ছাঙ্গু ঘুরে এসে আমরা আবার গ্যাংটকে আমাদের হোটেলে পৌঁছাই। সেই ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, না দেখে থাকলে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আজ আবার সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে লিংথামের উদ্দেশ্যে। আজকে আমরা যে রাস্তা দিয়ে যাব সেটাই হচ্ছে সিল্ক রুট বা রেশম পথ। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ভারত থেকে চীন, কোরিয়া, জাপান সহ ভারতীয় উপমহাদেশের আরও অন্যান্য দেশগুলিতে এই পথেই রেশম রপ্তানি আমদানি ব্যবসা চলত। এই পথের অন্যতম বৈশিষ্ট্য হল জিগজ্যাগ ভিউ। চলুন তাহলে একে একে সবকিছু আমরা দেখে নিই। আমাদের আজকের প্রথম দেখার জায়গা যেটা ছিল সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এটা ছাঙ্গু থেকে বেশ কিছুটা দূরে। এর আগে একটা বাবা মন্দির পড়ে, সেটাকে নিউ বাবা মন্দির বলা হয়। আর বেশ কিছুটা ওপরে উঠলে আরও এই ওল্ড বাবা মন্দির রয়েছে। এখানে বাবা হরবচন সিং এর যে মন্দির করা রয়েছে, মানে আসলে এটা আর্মির বাংকার, সেখানেই তার স্মৃতিতে সেই তার জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, সেটাকেই ওল্ড বাবা মন্দির বলা হয়। বাবা হরবচন সিং এর কাহিনী তো অনেকেরই জানা। বলা হয় এখনো ভারত চীন সীমান্তে তিনি পাহারা দিচ্ছেন এবং শত্রুপক্ষের কোনো আক্রমণ ঘটার আগেই সেনাবাহিনীরকে স্বপ্নাদেশে তিনি জানান, আর ভারতকে তিনি সবসময় পাহারা দিচ্ছেন। এখানে তার ব্যবহৃত বিভিন্ন রকম জিনিস এবং তার সঙ্গে তার যে সার্ভিস ড্রেস সহ আরও নানা জিনিস এখানে সাজানো রয়েছে। আর রয়েছে একটা উইশিং ডায়েরি। বলা হয় এই ডায়েরিতে নিজের মনের কথা লিখে রাখলে সেটা নাকি পূর্ণ হয়। যাই হোক, বাবা মন্দির দেখে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন আস্তে আস্তে মেঘও আমাদের সঙ্গে বেশ ভালো রকম লুকোচুরি খেলা শুরু করে দিয়েছিল। আমরা এবার যেটা দেখছি সেটাকে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক বলা হয়। এলিফ্যান্ট লেক বলার কারণ এই লেকের আকৃতি অনেকটা বাচ্চা হাতির বডির মতো, সেই জন্য একে এলিফ্যান্ট লেক বলা হয়। এই লেক দেখে আমরা আবার রেশম পথ ধরে আমাদের যাত্রা শুরু করলাম। এরপর আমরা নিচ দিয়ে একটি ভ্যালি দেখতে পাচ্ছি রাস্তার। এটাকে বলা হয় নাথাং ভ্যালি। এই পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা ভ্যালি, সত্যি দুর্দান্ত জায়গাটা। এই নাথাং ভ্যালি দেখেই আমরা চললাম আজকে আমাদের মেন আকর্ষণ জুলুকের উদ্দেশ্যে। কিন্তু আকাশটা এতটাই অপরিষ্কার হয়ে গেছিল যে জুলুকের জিগজ্যাগ ভিউটা পর্যন্ত ভালোভাবে বোঝা যাচ্ছিল না। যতটা পারলাম আপনাদের জন্য দেখালাম, কিন্তু এখান থেকে আরও সুন্দরভাবে এই জিগজ্যাগ রোডের ভিউ পাওয়া যায়। আর আকাশ খুব পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখাও এখান থেকে মেলে। যাই হোক, তারপর আবার যেরকম ছাঙ্গু থেকে ফেরার পথে আমাদের অবস্থা হয়েছিল ঠিক সেরকমভাবেই মেঘের সঙ্গে একেবারে কুয়াশা মেঘ মিলে পুরো রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই পরিস্থিতির মধ্যে আমরা লিংথাম পৌঁছালাম। রাস্তার আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তার জন্য। লিংথামে এটি ছিল আমাদের হোমস্টে। এই নিয়ে ডিটেলস ভিডিও আমি পরে দিয়ে দেব। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা চললাম
আমাদের সন্ধ্যাবেলা বারবিকিউ করা হয়েছিল। সেই বারবিকিউ আর তার সাথে বনফায়ারের ব্যবস্থাও ছিল, সেগুলোতে আমাদের আসর জমাতে। তাহলে দেখা হচ্ছে পরের দিন সিল্ক রুটের আবার পরের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।